আপনাকে অনেকদিন হলো একটা কথা জিজ্ঞেস করতে চাই, বলবো করে করে আর বলা হচ্ছে না। তা কি কথা বলো? একটা কথাই তো জিজ্ঞেস করবে, সে কথা বলতে আর এত চিন্তা ভাবনা কিসের? বলো দেখি কি বলবে। পৃথিবীতে এত নাম থাকতে আপনার ছেলের নাম ইলিশ রেখেছেন কেন? ও এই কথা? তাই সামান্য কথা জিজ্ঞেস করতে অত ভাবছো কেন? তাহলে শোনো, তোমার স্বামী মানে আমার ছেলে ইলিশ যেদিন হয় সেদিন তোমার শ্বশুর মশাই বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলেন। এসে দেখে তার ছেলে সন্তান হয়েছে, তাই তার ছেলের নামও রেখেছিলেন ইলিশ। তাই নাকি মা? তা বেশ ভালো। আমার তো শ্বশুরকে দেখার কপাল হলো না, বাবা থাকলে কত ভালো হতো, তাই না মা? সে তো হতোই, বড় রসিক মানুষ ছিলেন তিনি। দেখতে কেমন মাতিয়ে রাখতো বাড়ি। আমি বাড়ি নেই, আর কি এত বউ শাশুড়ি মিলে গল্প করা হচ্ছে শুনি? কি আর গল্প হবে, পুরনো গল্প। তোর নাম কেন ইলিশ রাখা হয়েছে বৌমাও আজ এটাই জিজ্ঞেস করছিল। বাবা এমন একটা নাম রেখে গেছেন, সবাইকে এই নামের ইতিহাস শোনাতে হয়। তা শোনাতে হোক, তোমার নামটা কিন্তু বেশ সুন্দর, জাতীয় মাছ ইলিশ। হা 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 হা। দেখেছো মা, তোমার বৌমাও আমার নাম নিয়ে ঠাট্টা শুরু করেছে। ও একটু করবেই, তুই ছেলে মানুষ, এসবে তোর কি? মা, কে আসছে দেখো তো। খালা কেমন আছেন? জামাই বাবু আপনি কেমন? আর আপু তুই কেমন আছিস? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আর বাবা মা কেমন আছে? হ্যাঁ, তোমার বাবা মা কেমন আছেন বাবা? তাদেরও সাথে নিয়ে আসতে পারতি। তারা ভালো আছেন। আসলে খালা, বাবা মা আপনাকে, আপুকে আর জামাইবাবুকে নিয়ে যেতে পাঠিয়েছে আমাকে। বাবা মা আপনাদের নিমন্ত্রণ করেছেন, চলুন আপনারা। সে যাওয়া যাবে, আগে তুমি বসো ঘরে। বৌমা, ওকে একটু নাস্তা বানিয়ে দাও। দিচ্ছি। এই নে, সকালেই পায়েস রান্না করেছিলাম, তোর তো পায়েস খুব পছন্দ, নে খা। বৌমা, তুমি তো জানোই আমার কোথাও যেতে ভালো লাগে না। আমি আর এখন যাচ্ছি না, তুমি আর ইলিশ গিয়ে ঘুরে এসো, আমি না হয় পরে যাব। তা কি করে হয় মা? আমরা যাব আর আপনি যাবেন না? পরে যাব এক সময়, এখন তোমরা গিয়ে ঘুরে এসো। আর বাড়ি একা ফেলে যাওয়াও সম্ভব নয়, তাই বলছি তোমরা যাও। ঠিক আছে মা, এবার যাচ্ছি। এরপর কিন্তু আপনাকে আমাদের সাথে যেতেই হবে, এই বলে দিলাম। ঠিক আছে, যাব না হয় তখন। শোনো, আমার একটু বাজারে কাজ আছে, তুমি মৃদুলের সাথে এখন যাও। আমি বাজার থেকে কাজটা শেষ করে যাব তোমাদের বাড়ি। ঠিক আছে, এসো তাহলে। মৃদুল চল, আমার গোছানো হয়ে গেছে। মিতালি আর তার ভাই চলে যায়। শোন ইলিশ বাবা, শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যাস, কিন্তু খালি হাতে যাস না, তাহলে কিন্তু মান সম্মান থাকবে না। সে নিয়ে যাব। মা, আমি তাহলে এবার আসছি। বাজারের কাজ শেষ করে ওদিক থেকে চলে যাব ওদের বাড়ি। তুমি সাবধানে থেকো। তুইও সাবধানে যাস। মা বাবা কোথায় তোমরা? আমি চলে এসেছি। কিরে মা, কেমন আছিস? আর জামাই কোথায়? তাকে যে দেখতে পাচ্ছি না। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তোমার জামাই একটু পরেই চলে আসবে। বাবা, তুমি কেমন আছো? জানো মা, আপু শ্বশুর বাড়িতে কেমন সুন্দর পায়েস রান্না করেছিল, আমাকে কিছুটা দিয়েছিল, বেশ মজা ছিল। আপু তুই কিন্তু আমাদের বাড়িতেও রাখবি, মন ভরে খাবো আমি। ঠিক আছে ভাই, দেব, তোর যত ইচ্ছে খাবি। এবার তুই মেয়েটাকে ঘরে ঢুকতে দে দেখি, এতদিন পর মেয়েটা এলো। বাহ, যেটা আপু চলে এলো সাথে সাথে আমি বড় হয়ে গেলাম, এখন আপুই সব, তাই না? এবার আপু যাক, তোমরা আর আমায় খুঁজে পাবে না বলে দিলাম। পাগল ছেলে, তুইও এসে বস এখানে, দু ভাই বোন একসাথে বস। জামাই কখন যে আসবে তার জন্যই অপেক্ষা। সে আসবে যখন বলেছে, তাহলে একটু দেরি হলেও আসবে। তুমি দেরি না করে জামাইয়ের জন্য তাহলে রান্না শুরু করে দাও। তাই ভালো, তোরা তাহলে বস,
বসে গল্প কর, আমি গিয়ে রান্না করি। তোমার একা করতে হবে না মা, আমিও তোমার সাথে একটু সাহায্য করছি। তোর কষ্ট না হলে আয়, আমার একটু আরাম হবে। হ্যাঁ, তাই চলো। এই যা, বাজারের কাজটা শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে গেল। এদিকে আজ তো যেতে হবে শ্বশুর বাড়ি, সে কথা তো আমি একদমই ভুলে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি যাই, বেশ খানিকটা রাস্তা, বেশ সময়ও লাগে। কিন্তু কি নিয়ে যায় শ্বশুর বাড়ি? ইলিশ আছে, ইলিশ, বড় বড় ইলিশ। বাজার শেষের সময় অল্প দামে দিয়ে দেব। ইলিশ, ইলিশ আছে, ইলিশ, বড় বড় ইলিশ। আরে, ওই জেলেটা তো ইলিশ বিক্রির কথা বলছে, বড় ইলিশ, আবার নাকি দামও কম। তাহলে ইলিশ মাছই নিয়ে যাই। ইলিশ তার শ্বশুরবাড়ি ইলিশ মাছ নিয়ে যাবে, হি 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 হি। ভাবতে কেমন লাগছে। যাই যাই, তাড়াতাড়ি কিনে নিয়ে শ্বশুরবাড়ি যাই। আসুন ভাইয়া আসুন, খুব ভালো ইলিশ, নিয়ে যান। তা ইলিশ কত করে? দাম বেশ চড়াই ছিল, কিন্তু রাত হয়ে যাচ্ছে বলে সস্তায় দিয়ে দিচ্ছি ভাই, নিয়ে যান। তা নেব, কিন্তু কত করে নেবে সেটা তো বলবে নাকি? শেষ সময় তো 200 করে দিয়ে নিয়ে যান। 3টে মাছ যদি 500 রাখো তো আমি 3টা নিব। ঠিক আছে, তাই নিয়ে যান। খুব জিতলেন ভাই। কতটা আর জেতা? দাও দাও, তাড়াতাড়ি দাও, অনেকটা পথ আবার আমার যেতে হবে। এই যা, এত রাত হয়ে গেল, বুঝতেই পারি না এত রাত হয়ে যাবে। এখন তাড়াতাড়ি পা চালানো ছাড়া আর কোনো উপায় নেই। কত তাড়াতাড়ি আর হাঁটা যায়? আরে, কার এত সাহস এই রাতে আমার পথে কে আসে? অনেকদিন মানুষের মাংস খাই না, আজ মজা করে মানুষের মাংস খাবো। ওরে বাবা, ধীরে ধীরে তো আরো অন্ধকার নেমে আসছে। এদিকে রাস্তা যেন শেষই হতে চাইছে না একেবারে। ধুর, আর জীবনেও এই কাজ করা যাবে না। দিনে যেতে পারলে যাব, আর না পারলে যাব না। তাও এই রাতে আর যাব না। ইলিশের গন্ধ আবার আসছে কোত্থেকে? আরে আরে, ওর হাতে তো দেখছি ইলিশও আছে। বাহ, আজ তো আমার কপাল একেবারে খুলে গেল। মানুষের মাংস দিয়ে ইলিশ খাবো। কি যে মজা হবে খেতে, ভেবে একদম জিভে জল চলে আসছে। যাই, ওকে আগে একটু ভয় দেখিয়ে নেই। কিরে, ইলিশ নিয়ে কোথায় যাচ্ছিস ছেলে? তোর সাহস হলো কি করে এই রাস্তা দিয়ে এত রাতে তুই ইলিশ নিয়ে যাচ্ছিস? মনে হচ্ছে আমি কোনো পেতনির কবলে পড়েছি। এবার তো আমি শেষ। কিন্তু আমি যে ভয় পেয়েছি এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দিলে ও আমাকে আরো পেয়ে বসবে। যতই ভয় পাই না কেন, কোনোভাবেই বুঝতে দেব না। আমি যাচ্ছি ইলিশের শ্বশুর বাড়ি। হি হি হি। তা তুমি কে? আর আমি কেন এই রাস্তা দিয়ে যেতে ভয় পাবো? কেন, আমাকে দেখে কি তোর একটুও ভয় হচ্ছে না? না, আমি কাউকে দেখে ভয় পাই না। সে না হয় বুঝলাম। এবার ভালোই ভালোই এই ইলিশ আমায় দিয়ে যা, না হলে তুই আর তো শ্বশুর বাড়ি যেতে পারবি না। বললেই হলো নাকি? তোমার যদি ইলিশ নেওয়ার হয় তো আমাকে নাও। কি বলে এই ছেলে? আমি কেন তোকে নেব? তা নেবে না কেন? আমার নামই তো ইলিশ। তাহলে আমাকে নিতে তোমার সমস্যা কি? আমি তো তোকেই খেতে চেয়েছিলাম, কিন্তু ইলিশের গন্ধে আমি মাতাল হয়ে গেছি। এবার আমার এই ইলিশ ছাড়া চলবে না, তুই আমাকে ইলিশ দিয়ে যা। না না, এই ইলিশ আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। আমি কিছুতেই তোমাকে এই ইলিশ দেব না। ভালোই ভালোই বললাম, দিলি না। এবার বোঝ কেমন লাগে। আমি এখনই তোকে পুকুরে আটকে রেখে যাব। না না, তুমি এটা করো না। পেতনি ইলিশের কোনো কথা না শুনেই তাকে পাশের পুকুরে জাদু করে আটকে রাখে, আর সে নিজে ইলিশের রূপ ধারণ করে। হি 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 হি। এবার আমি যাব ইলিশের শ্বশুর বাড়ি, আর নানা রকম ইলিশ রান্না খাবো। আহ, কতদিন ইলিশ রান্না ভাজা খাই না। কাঁচা ইলিশ খেয়ে খেয়ে মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে। এবার ইলিশের শ্বশুর বাড়ি গিয়ে মুখটা একটু ঠিক করি। ইলিশের শ্বশুর বাড়ি বলে কথা। হি 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 হি। বউ, বউ,
কোথায় তুমি? এদিকে এসো। এই দেখো, আমি চলে এসেছি। এই তোমার আসার সময় হলো? আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, অথচ তোমার আসার কোনো নামগন্ধ নেই। এত দেরি করলে কেন? এ কি, তোমার হাতে ওগুলো কি? হয়েছে কি বউ, অন্ধকার আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। ইলিশ নিয়ে এসেছি বুঝলে। ইলিশের শ্বশুরবাড়ি বলে কথা, ইলিশ না নিয়ে এলে হয়। তাই ইলিশের শ্বশুরবাড়িতে আমি ইলিশে নিয়ে এসেছি। বুঝেছি, তা ভালো করেছো। বাবাও ইলিশ খেতে বেশ পছন্দ করেন, আর এমন বড় বড় ইলিশ হলে তো কথাই নেই। বললাম আমাদের সাথে আসতে, তা তো আসলে না। এবার মজা বুঝেছো। ঘরে এসো। তা কেমন আছো বাবা? আর তোমার মা বাবা তারা কেমন আছেন? এ কি বাবা, তুমি আবার এত সব আনতে গিয়েছো কেন? তাতে কি হয়েছে মা? শ্বশুর বাড়িতে এটুকু আনবে না? আছেন ভালো, আপনারা ভালো আছেন তো? তোমরা এসেছো, আমরা কি আর ভালো না থেকে পারি বলো? বসো বাবা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। তোমার শাশুড়ি দেখো তোমার জন্য কত কিছু রান্না করেছে। বসো, একসাথে খাবো আমরা জামাই শ্বশুর মিলে। না না, আমি এসব খাবো না এখন। কেন বাবা, এগুলো তোমার পছন্দ না? কি হয়েছে বলো আমাকে। সে কি, মা কত কষ্ট করে সে বিকেল থেকে তোমার জন্য রান্না করছে, আর তুমি বলছো খাবে না? হ্যাঁ, খাবো না আমি। এসবের কিছুই খাবো না আমি। আমি যে 3টে ইলিশ নিয়ে এসেছি, ওগুলো এখনই আমাকে রান্না করে দাও, আমি ওগুলোই খাবো। তুমি কি পাগল হয়ে গেলে? এত খাবার হয়েছে, তুমি সেসব খাবে না? এত রাতে মা এখন এসব আবার রান্না করবে? তুই এমন কেন করছিস বলতো? আমার তো কোনো সমস্যা নেই। তুমি বসো বাবা, আমি সব রান্না করে নিয়ে আসছি। একটা মাত্র জামাই আমাদের, ও আবদার করবে না তো কে আবদার করবে শুনি? আর ভুল তো আমাদেরই হয়েছে। ও কি খাবে না শুনি? আমি এসব রান্না করেছি। তুমি একটু বসো বাবা। মিতালি, তুই একটু আমার সাথে আয়, আমাকে সাহায্য করবি। হ্যাঁ মা, তুই একটু তোর মার সাথে সাহায্য কর, আমি জামাইয়ের সাথে একটু বসে আলাপ করি। হ্যাঁ চলো মা। কি যে হলো মানুষটার, ও তো কখনো এমন কথা বলে না। আজ হঠাৎ হলো কি বুঝতে পারছি না। সেসব তোর বুঝে কাজ নেই, তুই আমার সাথে চল। তা বাবা, আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, উড়ে আসতে আর কি অসুবিধা হবে? হি 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 হি। জামাইয়ের হলো কি? এসব কেন বলছে? আমার তো মাথায় কিছুই আসছে না। ভালো করে একটু খেয়াল করতে হবে। এই তো সব রান্না হয়ে গেছে বাবা, এসো এবার খাও। দিন দিন, কতদিন হয়ে গেছে ইলিশ খাই না। আপনারা অন্য যা রান্না করেছেন ওসব খান, এই ইলিশ আমি একাই খাবো। আচ্ছা তোমরা খাও, আমি একটু আসি। ঠিক আছে বাবা, তোমার যত ইচ্ছে খাও। তোমার যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। রিং ত্রিং ছিং লচড়াক ফটাক। এই কে? আমার কষ্ট হচ্ছে, ছাড় বলছি আমাকে, না হলে শেষ করে দেব তোকে আমি। ছাড়। তুই আমার কিছুই করতে পারবি না। বল তুই কে আর কেন এসেছিস, না হলে এক্ষুনি মেরে ফেলবো আমি তোকে। আমি পেতনি, ওর জামাইয়ের কাছে ইলিশ চেয়েছিলাম, দেয়নি, তাই ওকে আটকে আমি চলে এসেছিলাম। আমাকে ছেড়ে দে। আগে ওদের জামাইকে এখানে নিয়ে আয়, তারপর তোকে ছাড়বো। এখনই নিয়ে আসছি। এনে তোদের জামাই, কিন্তু আমাকে ওখানে ইলিশ না দিয়ে এলে ওকে আমি আবার ধরবো। তোর ইলিশ তুই পেয়ে যাবি,
এবার তুই যা। তুমি ঠিক আছো বাবা? তুমি কি করে বুঝলে? ওর কথা আর আচরণ দেখে আমি বুঝেছিলাম, তাই সাথে সাথে গিয়ে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসি, যাতে জামাইয়ের কোনো বিপদ না হয়। ঠিক কাজই করেছেন আপনি, এখনো বিপদ মুক্ত। কাল ওই জায়গায় গিয়ে কিছু ইলিশ মাছ রেখে আসবেন, তাহলে আর কোনো বিপদ থাকবে না। এবার আমি আসি, ভালো থাকবেন। Thank you.